বিএনপি দুপক্ষের সংঘর্ষ, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত। এদিকে বিএনপির 5 নেতা বহিষ্কার। জানাবো সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। এবং সর্বশেষ জানাবো মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনওর কাছে ছাত্রদল নেতার আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি দুপক্ষের সংঘর্ষ, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত। দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে দুপক্ষের মারামারির ঘটনায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খন্দকার সহ আহত হয়েছেন অন্তত 30 জন। এ ঘটনায় খন্দকারের বাড়ি ভাঙচুর করা হয় এবং একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিএনপির 5 নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে বিএনপির 5 নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বহিষ্কারকৃত নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন। সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। পাশাপাশি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আর গুজব ও ভুয়া তথ্য রোধে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠন করা হবে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ চলছে। এছাড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হবে। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আগস্টের শুরুতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর এই নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের দ্বিতীয় সভা এটি। এর আগে গত 9 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত। তিনি বলেন, সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্যরা গত 5ই আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন। তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে। সেভাবে কাজ করছে তারা। শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তাভাবনা করছে। এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে, পাশাপাশি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। তিনি বলেন, এই কেন্দ্রটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ড প্রচারে সাহায্য করবে, যেগুলো বর্তমান প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাত থেকে যায়। বৈঠকে নতুন করে গঠিত জাতীয় নিরাপত্তা কমান্ড কাঠামোর অধীনে মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং এবং তাৎক্ষণিক তথ্য প্রকাশে সহায়ক হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জ ইস্যুতে সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটির রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে এবং আগেভাগে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব আশা করেন, সেনাবাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসনের সঙ্গে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে দেশ একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদল নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তবে সার্বিকভাবে রদবদল নয়। যেসব জায়গায় প্রয়োজন সেখানে রদবদল হবে। তিনি বলেন, বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য নির্বাচনের আগে হটস্পট, যেখানে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে, সেসব এলাকা দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে।
এসব এলাকায় পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম আরও বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক, কাউন্টার টেরোরিজম, ইলেকশনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের যে সংলাপগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কাউন্টার টেরোরিজম। তিনি আরও বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স, এটা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়েছেন। প্রেস সচিব আরও বলেন, সোমবার রাতে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। তারিফ নিয়ে বৈঠক শুরু হওয়ার কথা আছে। আমরা আশা করছি এই আলোচনা ভালোভাবে সমাপ্ত হবে। প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছেন, তবে তারা আলোচনায় থাকবেন না। গত বছরের 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর 8ই আগস্টে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। 13 জুন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতি ঘোষণা আসে। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর গত 26শে জুন প্রধান উপদেষ্টার সঙ্গে 1-to-1 বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। তারপর থেকে দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সর্বশেষ শনিবার 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন তিনি। মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনওর কাছে ছাত্রদল নেতার আবেদন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানিয়েছে গজডা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু। এ নিয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত এক আবেদন করেনি তিনি। এতে ছাত্রদল নেতা উল্লেখ করেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি একটি নৈতিক ও মানবিক শিক্ষা কেন্দ্র। অথচ সম্প্রতি বৈদ্যুতিক বিল সহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে অনেক মসজিদ কমিটি চরম সংকটে পড়েছে। তাই মসজিদ পরিচালনার সুবিধার্থে বিদ্যুৎ বিল মাফ করা অত্যন্ত জরুরি। গজডা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কারাবন্দী হয়ে ফিরে আসা এই সাহসী ছাত্রনেতার এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ নাগরিকরা ফেসবুকে পোস্ট শেয়ার করে তার প্রশংসা করেছেন। মোহাম্মদ আব্দুল জলিল নামে তার পোস্টে কমেন্ট করে বলেন, নিঃসন্দেহে ভালো কাজ। যদি সফল হন তবে মতলব উত্তরের স্মৃতি স্মারক হয়ে থাকবেন আজীবন। আর দোয়া তো পাবেনই, সদকা জারিয়া হিসেবে মৃত্যুর পরও তা বহাল থাকবে। মোহাম্মদ বিন মুফাজ্জল নামে আরেকজন কমেন্ট করেন, ভালো কাজ করবেন, মানুষ আপনাকে পছন্দ করবে, সেটা রাজনীতি বা ব্যক্তিগত কাজ। ভালো কাজে মানুষকে সবসময় পাশে পাবেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। শুভকামনা রইল, সফল হোক। এ বিষয়ে আরিফুল ইসলাম বাবু বলেন, আমি বিশ্বাস করি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারো উপকারে আসে সেটাই আমার প্রাপ্তি। এদিকে অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি আমলে নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।